আমরা এমন কোনো কাজ করব কেন যেটা কেউ আমাকে বিরোধিতা করতে পারে। ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা দেখতে দেওয়া হচ্ছে না, বিরোধী দল হিসেবে আপনারা সেটা ওন করেন। সরকারের কাছে ব্যর্থ হইয়া বলে যে আমার এই দাবিটা সরকার দেখছে না, আপনি দেখেন। আমরা 100 ভাগ দেখব। আপনি কি করে আমাকে আশা করেন আমি মুশাররফ সাহেবের বিরোধিতা করব? আমরা গত 19টা বছর তো একসঙ্গে যুদ্ধ সংগ্রাম করেছি একটা ফেসিবাদী সরকারকে উৎখাত করে একটি ভালো বাংলাদেশ দেওয়ার জন্য। আজকে তো আমাদের এখানে বিরোধী দল হওয়ার কথা না, এখানে এনসিপির উদ্দেশ্য একই ছিল। বিরোধিতা না করলে ভালো কি করে হবে? এটা তো লাগাতারভাবে তো কিছু ভালো কাজ কিছু করে মনে কি? করেন না, কিছু মনে করেন না, ইংরেজি শব্দটা বললে তো অর্থ হয়ে যায়, বাংলাটা বললে আবার অর্থ ছোট হয়ে যায়। বাংলা যদি বলি এটা বোকাদের চিন্তা, তাহলে এটা গায়ে লাগবে না। আমি যদি বলি স্টুপিড চিন্তা, তাহলে কিন্তু গায়ে লাগবে না না, আপনি যেটাতে কমফোর্টেবল না, সেটা বললাম, কিন্তু শব্দটা কিন্তু একই। হ্যাঁ, শব্দটা কিন্তু এখন আমি যদি বোকা চিন্তা বলি তাহলে হয়তো অনেকটা মাইল, মানে যে বিরোধী দল থাকা বা না যদি মাইল। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দলটি আসবে কেন? আমরা এমন কোনো কাজ করব কেন যেটা কেউ আমাকে বিরোধিতা করতে পারে? এই যে কনসেপচুয়াল, তার মানে এখানে আমি কি? আমি এখানে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন সেটা সত্য বক্তব্য না, আমি চ্যালেঞ্জ করবো কেন? আপনি যে উদ্বাস্তু নিয়ে যে কথাটা যে উপস্থাপনা দিয়েছেন, আমি তো আপনার সঙ্গে 100% একমত এর সঙ্গে। না, ওটা তো ঠিক আছে। তো তার মানে তো আমি আপনার অনুগত নই, না অবশ্যই না, আমি আপনার বসংবদ নই, কিন্তু আপনার বক্তব্যটা রিয়েলিস্টিক, আপনার বক্তব্যটা বর্তমান প্রেক্ষাপটে একটা অতি বাস্তব কথা বলেছেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে যে আমি একটু ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করি যে যেমন ধরেন বাণিজ্য চুক্তি, তাহলে বিরোধী দল হিসেবে আপনারাও সেটাকে ওন করেন। ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা দেখতে দেওয়া হচ্ছে না, বিরোধী দল হিসেবে আপনারাও সেটা ওন করেন। তারপরে হচ্ছে যে এখন রাস্তায় যে ধরেন পুলিশের গাড়িকে পিটিয়ে ভেঙে ফেলা হচ্ছে এই যে অটোরিকশা চালকরা, তাহলে আপনি কি মনে করবেন এটা সঠিক হচ্ছে? না, আমি তো সঠিক বেঠিক বলি না, আমি সরকার করবে, সরকারকে সহযোগিতা করব। সরকার যদি বলে আমি কাজটা করতে পারতেছি না, আমি তো পুলিশ উস্কায় দিই নাই, বা আমি তো পুলিশকে আঘাত করার জন্য কাউকে বলি নাই। আমি তো বলি নাই তুমি সিনেমা করতে দিও না, সিনেমা দেখতে দিও না। না, কিন্তু সেটা তো হচ্ছে, তারা হচ্ছে, সরকার বলুক, আমি তো বিরোধিতা করছি না, আমি তো উস্কায় দিচ্ছি না। তার মানে সরকার যেভাবে বলছে আপনি মনে করছেন ঠিকঠাক আছে? আমি তো বলবেন না, আমি নীতিগতভাবে সরকার যা করছে তাই ঠিক, তাই কারণ আমি 19 বছর একসঙ্গে ঘর করেছি। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত। হ্যাঁ, আমরা দলগত আমরা 19 বছর বাংলাদেশ থেকে একভাবে চিন্তা করেছি যে আমাদের মতামতটা সঠিক, আওয়ামী লীগের মতামতটা রং। হ্যাঁ, কাজে আমরা আওয়ামী লীগ বিরোধী, যুগপৎ ছিলেন যখন। আমরা আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ এসে বলো যে আমরা 19 বছর না, আরো লম্বা মনে হয়, প্রায় 30 বছর কাছাকাছি। আমরা অ্যাক্টিভলি এইটা গ্রুপ জামাত আমাদের আগেও আছে, কিন্তু এনসিপির জন্ম তো আর পরে হয়েছে, কিন্তু আমরা সবাই নীতিগতভাবে আওয়ামী বিরোধী। মানে এনসিপি এখানে আসলে এখন মানে আমরা বিষয় না আওয়ামী বিরোধী, এখনো আমরা আওয়ামী বিরোধী, এখানে আমরা ঐক্যমত। কাজে আমরা সরকারটা চালানোর জন্য আমরা বলছি যে আমরা জামাত তো 91 সনে বিএনপির সঙ্গে ক্ষমতায় আসছে, কিন্তু সে ক্ষমতা অংশ নেয় নেই। তার মানে এইভাবে আমরা বলবো কি, আমি দেখি আমরা আমাদের আমাদের মোশাররফ হোসেন ঠাকুর এক লাইনে কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আমরা বিরোধীদের নামে আমরা সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক উচ্ছৃঙ্খলতা বা চলমান প্রবাহকে বাধাগ্রস্ত করতে চাই না। তাতে যদি আমাদেরকে আপোষ করতে আমরা করব, কিন্তু যদি সে যে সিনেমা যারটা দেখতে দিচ্ছে না, সে যদি সরকারের কাছে ব্যর্থ হইয়া বলে যে আমার এই দাবিটা সরকার দেখছে না, আপনি দেখেন, আমরা 100 ভাগ দেখব। তার আগে আপনারা আমি কি করে দেবো? তাতে আমার সরকারের কাজে বাধা দেওয়া হলো। ওকে, সরকার চাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমাটা না চলুক। এটা খুবই মজার যে সরকার অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান আপনি একটা নতুন ব্যবস্থাপনার কথা বলছেন, কিন্তু আমি এটা আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা। সরকার চাচ্ছে পুলিশ মার খাক, সরকার, আমি বলবো সরকার চাচ্ছে তার এসএসএফ মার খাক। ওকে, আমরা সেটা সরকার আমাকে বলতে হবে